if a plus 1 by b equals to b plus 1 by c equals to c plus 1 by a, then find the absolute value of product of a, b and c. অর্থাৎ এই প্রশ্নটি দিয়ে আমাদের বোঝাতে চাচ্ছে যে আমাদের এ বি এন্ড সি এর প্রোডাক্ট মিনস আমাদের এটা মাল্টিপ্লিকেশন বের করতে হবে। ইট মিনস এ ইন্টু বি ইন্টু সি, আমাদের এটা করতে হবে। সো এ ইন্টু বি ইন্টু সি এই তিনটার প্রোডাক্ট বের করতে হবে। অ্যাবসলিউট ভ্যালু বসে, অ্যাবসলিউট মিনস কি আমাদের একটা অ্যাবসলিউট সাইন দেওয়া লাগবে। দ্যাট মিনস এটা মডুলাসও বলা হয়। এই মডুলাস থেকে কখনো মাইনাস ভ্যালু বের হয় না। যদি আমি ধরেন এ বি আর সি এর ভ্যালু হয় -4, ওটাকে আমি অ্যাবসলিউট দিয়ে দিলে সেটা আসবে 4। দ্যাট মিনস অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে এটা শুধুমাত্র এটা পজিটিভ ভ্যালু নেয়। তো এখন আমরা যদি এদিকে যাই, এখন এ প্লাস, আগে আমরা ইকুয়েশনটা লিখি, এ প্লাস 1 বাই বি ইকুয়ালস টু b plus 1 by c equals to c plus 1 by a. তো এখন আমাদের টার্গেট হচ্ছে এ বি আর সি তিনটার প্রোডাক্ট বের করা। তো আমি এটার সাথে এটা অবশ্যই মাল্টিপ্লাই করতে হবে। তো এখন দেখুন এখানে কিন্তু 1 বাই বি আর 1 বাই সি এটা মাল্টিপ্লিকেশন আমাদের বাধা সৃষ্টি করতেছে, নাহলে আমি অন্যথা এ আর বি আর সি তিনটা মাল্টিপ্লাই করতে পারতাম। তাই আমার চেষ্টা থাকবে যে এ আর বিটাকে এক পাশে নিয়ে আসা। সো আমি যদি প্রথমে শুধুমাত্র এই দুইটা ইকুয়েশন নিয়ে চিন্তা করি, এ প্লাস 1 বাই বি ইকুয়ালস টু বি প্লাস 1 বাই সি, তো আমি এখান থেকে লিখতে পারি কি, এ বি যদি বাম পাশে আসে তো আসবে কি এ মাইনাস বি, আর 1 বাই সি এখানে থাকে। এখন 1 বাই বি আমি এই পাশ থেকে, যেহেতু ফ্র্যাকশনালগুলো আমি এক পাশে রাখতে চাই আর যেগুলো ফ্র্যাকশনাল না সেগুলোকে আমি এক পাশে রাখতে চাই। সো 1 বাই বিটাকে আমি ডান পাশে নিয়ে, যেখানে প্লাস আছে এখানে যে মাইনাস হয়ে যাবে। সেম এরপরে আমি এই দুটো নিয়ে চিন্তা করব, দ্যাট মিনস এই যে দুটো, এই দুটো নিয়ে যখন আমি চিন্তা করব তখন আমার একটা ইকুয়েশন আসবে। আচ্ছা দাঁড়ান, আমরা আগে এটাকে এলসিএমে নিয়ে যাই। সো এটা এলসিএম মিনস লসাগু, সিবি, এই দুটো লসাগু হবে সিবি, সি ডিভাইড বাই সিবি, বি থাকে বি, বি ইন্টু 1 বি, মাইনাস সিবি ডিভাইডেড বাই বি থাকে কত সি, সি ইন্টু 1 সি। সেমভাবে আমি এখন এই দুইটা ইকুয়েশনে চিন্তা করব। দুইটা ইকুয়েশনটা কি আমি পাশে লিখে দিই, এখানে ইকুয়েশনটা লিখে দিই, যেহেতু এ প্লাস 1 বাই বি ইকুয়ালস টু বি প্লাস 1 বাই সি, এই ইকুয়েশন থেকে আমি এটা ডিরাইভ করছি। এখানে কোন ইকুয়েশনটা থেকে ডিরাইভ করবো আমি সেটা আমি এখানে লিখে দিই, বি প্লাস 1 বাই সি ইকুয়ালস টু সি প্লাস 1 বাই এ, সেটাকে লিখে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখন যদি আমি এখানে লিখি নাও, তো বি মাইনাস সি, তো বি থেকে সি, যেখানে সি পাশে আসলো আর 1 বাই এতে পাশে আসতেই, শুধুমাত্র 1 বাই সিকে আমি ডানে নিয়ে গেছি, প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে, তো 1 বাই সি। সেমলি এখন আমি যদি এখানে ইকুয়াল দেই তাহলে এখানে থাকবে এ সি। এখন এসি থেকে আমি যদি এ দিয়ে ডিভাইড করে থাকি সি, সি ইন্টু 1 কত হয় সি, সেমভাবে মাইনাস এ, এরকম এলসিএম করলাম শুধু। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনি, আমি এ বি কে আলাদা করে ফেললাম, বি সি কে আলাদা করে ফেললাম, সেমভাবে আমি সি এ কে আলাদা করব। তো আমি এখানে যেহেতু এটার সমান এটা, ধরেন এটা এক্স হলে এটাও এক্স, এটাও এক্স, দ্যাট মিনস যদি এটা এক্স হয় এটা ইকুয়ালস টু এক্স, এটা ইকুয়ালস টু এক্স। সো সি বাই, তার মানে এটা সমানও এটা, দ্যাট মিনস এ প্লাস 1 বাই বি ইকুয়ালস টু সি প্লাস 1 বাই এ। সো আমি কি এটা লিখতে পারি না, এখান থেকেও তো আমি একটা ডিরাইভ করতে পারি, দে সি প্লাস 1 বাই এ ইকুয়ালস টু এ প্লাস 1 বাই বি। সো এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর ইকুয়েশন। সো নাও এখন আমি যদি এই ইকুয়েশনটা থেকে ডিরাইভ করি তাহলে আমি এখান থেকে ডিরাইভ করতে পারি সি মাইনাস এ, সেমভাবে 1 বাই বি তো এই পাশে থাকেই, আর 1 বাই এ প্লাস আছে, এখানে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 বাই এ। এখন আমি এটার এলসিএম করে দিব, বি আর এর এলসিএম হবে বি এ অথবা এ বি, যাই লেখেন সমস্যা নেই, বি দিয়ে বি একে ডিভাইড করে থাকি এ, এ দিয়ে করলে মাইনাস বি। সো এখন আমার এটা এলসিএম আসলো। এখন আমার ট্রাই থাকবে কি, এখন আমি বলছি যে এটা প্রোডাক্ট করে দিব না, প্রোডাক্ট মিনস কি মাল্টিপ্লাই, দ্যাট মিনস আমি এটা গুণ করব। তাহলে আমি এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ তিনটার মাল্টিপ্লাই করে দিই,
তাহলে তিনটা ইকুয়েশন মাল্টিপ্লাই করে দিই যে 1 ইন্টু 2 ইন্টু 3, তাইলে এটা সেমভাবে কি থাকে দেখেন, আমরা যদি বলি a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের লেফট সাইড। এখন আমি এটা ইকুয়ালস টু কি লিখতে পারি, a মাইনাস বি ইকুয়ালস টু এটা, b মাইনাস সি ইকুয়ালস টু সি মাইনাস এ ডিভাইড বাই এস সি, আর সি মাইনাস সি ইকুয়ালস টু a মাইনাস বি ডিভাইড বাই বি এ। সো এই তিনটার মাল্টিপ্লাই আর এই তিনটার মাল্টিপ্লাই তো সেমই হবে, যেহেতু এটার ভ্যালু এক্স হলে এটার ভ্যালু এক্স, এটার ভ্যালু এক্স হলে এটার ভ্যালু এক্স, এক্স 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 আর এক্স 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 সেমই তো। তাই যদি আমি এখানে এটা বলি যে বি মাইনাস সি বাই সি বি ইন্টু সি মাইনাস এ বাই এস সি ইন্টু এ মাইনাস বি বাই বি এ, তাই না আমি সহজেই এটা করতে পারলাম। এখন আমি এখানে এটাকে এটার মতনই রেখে দেবো, অ্যাজ ইট ইজ রেখে দেবো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন আমার ট্রাই থাকবে কি, আমার ট্রাই থাকবে যে তিনটা যে এলসিএম করে ফেলছি, তিনটা এলসিএম করে ফেলি আমি, দেখি এখানে থেকে কি সিবি ইন্টু এসি ইন্টু বিএ, আর এখানে আমি আলাদাই রাখি, এটাকে মাল্টিপ্লাই করলে ঝামেলা হবে, আমি শুধুমাত্র এটাকে জাস্ট পাশাপাশি ইন্টু আকারে লিখে দিচ্ছি সেমভাবে, এটা যেভাবে লিখছি এটাও সেমভাবে ইন্টু আকারে লিখে দিলাম, পরে দেখছি কোনটা বাদ হবে। এখন আমি যদি একটা জিনিস খেয়াল করি, এখানেও আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানে দেখেন বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি মিলে গেছে। দ্যাট মিনস আমি এই ইকুয়েশনটা ক্যান্সেল করে দিই, এটা আর এটা ক্যান্সেল করে দিতে পারি। এর জন্য আমার কি করতে হবে, উভয় সাইডে, দ্যাট মিনস ইফ অ্যান্ড এভরি সাইডে আমার কি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে আমি এটা কাজ করি, এ মাইনাস বি ডিভাইড বাই বি মাইনাস সি ডিভাইডেড বাই সি মাইনাস এ। যদি এটাকে আমি ডিভাইড করি সেম জিনিস, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, ঠিক আছে। তো এ মাইনাস বি কাটা, সেটা আমি পরে কাটছি। আর এইটাকে আমি একটা ব্র্যাকেটে নিয়ে আসি, সিবি ইন্টু এসি ইন্টু বিএ। তারপরে আমি যদি সেম জিনিসটাই নিচে লিখি, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। এখন উপরে যেটা আছে সেটাকে আমি অর্ডারে সাজাচ্ছি, এ মাইনাস বি আগে আছে, এখানে কে মাইনাস বি আছে না, এটাকে লাস্টে থেকে আমি একটু ফার্স্টে লিখলাম, কোনো সমস্যা নেই, যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, যেটা আগে কোনো সমস্যা ভেরি করে না। সেমলি বি মাইনাস সিটাকে আমি এখানে লিখলাম, এখান থেকে এ মাইনাস বি লিখলাম, বি মাইনাস সি লিখলাম, এবার আমি সি মাইনাস এ লিখে দিই। সো দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি, বি মাইনাস সি কাটা, সি মাইনাস এ, সি মাইনাস এ কাটা, ঠিক আছে। সেমভাবে এখানেও এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি, বি মাইনাস সি কাটা, সি মাইনাস এ, সি মাইনাস সি, সি মাইনাস এ কাটা। তো এখন আমার থাকে কি, এখানে দেখেন, এখানে এটা কাটলে কি থাকে 1, এটা থাকলেও 1 থাকে, 1/1 ইকুয়ালস টু কি 1। এখন আমার এখানে কাটাকাটির পরে থেকে এখানে 1 আর এখানে 1, তো 1/1 ইন্টু এ বি বি সি সি এ, মিনস সি বি ইন্টু এ সি ইন্টু বি এ। তো এখন এখান থেকে আমি কি লিখতে পারি, 1 ইকুয়ালস টু 1/a সিবি এসি সিবি বিএ। এখন আমি এই তিনটা মাল্টিপ্লিকেশন করব। এখন একটি দেখুন, এ এ কয়টা আছে, দুইটা, দ্যাট মিনস এ ইন্টু এ কত হয় আমরা কি জানি, এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখন সামথিং পাওয়ার 1 আমাদের লেখা লাগে না, কিন্তু আমি এখানে লিখিনি, এ পাওয়ার 1 এটা ইন্টু করলে হবে এ স্কোয়ার। সো আমরা এখানে লিখে নিই এ স্কোয়ার। সেমভাবে এখানে দুটো সি আছে, দুটো সি ইন্টু করলে হবে সি স্কোয়ার, আর দুটো বি আছে বি স্কোয়ার। তো আমি এখানে লিখতে পারি না, অর 1 ইকুয়ালস টু এ বি সি হোল স্কোয়ার, কারণ হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ারের উপরেও এর উপরে স্কোয়ার আছে, বির উপর স্কোয়ার আছে, সির উপরেও স্কোয়ার আছে, সেম জিনিসই তো। তো আমি এখানে 1 দিয়ে দিই। এখন আমি একটি কাজ করি, আমি উভয় সাইডকে রুট করে দেব, রুট। তো আমি যদি √1 দেই, এখানে আমার দিতে হবে
1/abc হোল স্কয়ার। সো এখানে আমি যেহেতু রুট দিয়েছি, এখন আমরা জানি √1 এর ভ্যালু 1, আর √1 আচ্ছা এখানে রুট মানে কিন্তু এটার উপরে রুট আছে, দ্যাট মিনস 1 এর উপর রুট আছে, আর 1/abc এর উপর রুট আছে। এখন আমি একটা কাজ করে এটাকে ভেঙে লিখি। abc মানে কি? abc দুবার গুণক, abc ইন্টু abc। আচ্ছা আমরা কি জানি না √ থেকে দুটা, ধরেন যদি আমি বলি যে √2 ইন্টু 2, তাহলে এখানে দুইটা 2 থেকে একটা 2 কমে একটা 2 থাকবে। সিমলি abc দুবার আছে, একটা কমে একটা থাকবে, আর 1 এর রুট হবে 1/abc। সো এটা করলে এটা হচ্ছে। আচ্ছা তারপরে আমি এখন abc কে 1 এর সাথে ক্রস মাল্টিপ্লাই করে দেব, কারণ 1 এর নিচেও তো 1 আছে একটা, 1 ইন্টু 1 আর abc ইন্টু 1। সো আসবে কি abc equals to 1। ঠিক হচ্ছে আমার অ্যান্সার। থ্যাংক ইউ এভরিওয়ান। If you understand my video and understand my solution, please like, subscribe and share.